আমার জন্য উপযোগী নয়, মুখে দাঁত নাই, একটা ব্লাডারের ভিতরে ছিলাম, 7টা পাল্টার ভিতর আমার আল্লাহ রেখেছেন, ফিকারারিম মাকিনের ভিতর আমার আল্লাহ রেখেছিলেন, আমাকে আপনাকেও রেখেছেন। আল্লাহ দুনিয়া আনার পর একটা খাবার, এত রিজিক থাকার পর আমি কিন্তু খাইতে পারি না, চাইলে আপেল খেতে পারি না, কমলা খেতে পারি না, ভাতও খাইতে পারি না। আল্লাহ কয় গোলাম রে, আমি আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে দিলাম, তোমার মায়ের স্তনে আমি আল্লাহ কুদরতি কায়দায় দুধের ব্যবস্থা করলাম। আধুনিক বিজ্ঞানীরা বলেন একটা ছিদ্র দিয়ে তো আল্লাহ দুধ পান করাইতে পারতেন সন্তান রে, একটা ছিদ্র দিয়ে যদি দুধে টান দিত আল্লাহর বান্দার গলা আটকে যেত, ওই জায়গায় মৃত্যুবরণ করতেন। কিন্তু একটা ছিদ্র দিয়ে আমার আল্লাহ বনি আদমকে দুধ পান করায় নাই। আধুনিক বিজ্ঞানীরা, ডাক্তারেরা বলে প্রত্যেকটি বনি আদমের মা বোনদেরকে আমার আল্লাহ সন্তানদেরকে দুধ পান করানোর জন্য মা বোনদের স্তনে সূক্ষ্ম সূক্ষ্ম 32টা ছিদ্র দিয়ে বনি আদমের দুধ পান করায়। আল্লাহর বান্দারা, দুনিয়ার মানুষ ফ্লাক্স তৈরি করে, শীতকালে খুব প্রয়োজন হয়, কোনো ফ্লাক্সের মেয়াদ 12 ঘন্টা, কোনোটা 24 ঘন্টা, কোনোটা 48 ঘন্টা, এর উপরে কোনো ফ্লাক্সের দুধ গরম থাকে না, পানি গরম থাকে না, চা গরম থাকে না। আমি আল্লাহ এমন রিজিক দাতা, এমন রিজিক দাতা, আমি আল্লাহ এমন রিজিক তোর মায়ের স্তনে দিয়েছি। পৌষ মাসের প্রচন্ড ঠান্ডার ভিতরে, মাঘ মাসের প্রচন্ড ঠান্ডার ভিতরে সবাই কুকু করে, মায়ের হাত ঠান্ডা হয়ে গেছে, পা ঠান্ডা হয়ে গেছে, ঠোঁটের সাথে ঠোঁটে লাগায়, আর কষ্ট পায়, শীতে মা কাঁপুনি উঠে গেছে। এই সময় যদি তোর দুধ পান করায়, আমি আল্লাহ এমন কুদরতি ফ্লাক্স বানাইছি, আর ওই বছরের ভিতরে একটা সেকেন্ডে মায়ের স্তনের ফ্লাক্সের দুধ ঠান্ডা হয় না। আল্লাহু আকবার বলো। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বলুন আমাদের বন্ধু কি চাইতে যদি হয়, কার কাছে চাইব? শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। আল্লাহু আকবার। মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান, বন্ধু হই ভালোবাসা শোনাও জগৎময়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বলুন আমাদের বন্ধু কি? বাবাজিরা, ভাইরা আমার, মুসা পয়গম্বর সিজদায় পড়ে কান্না করে বলে, মনিব আমি বুঝতে ভুল করেছি, রিজিকের মালিক তুমি। বলুন আল্লাহ রিজিক দিতে পারে কি পারে না? যেই পোকারে খাওয়াইতে পারে, বনিয়া তোমরা খাওয়াইতে পারে, মাছ রে খাওয়াইতে পারে, গাছ রে খাওয়াইতে পারে, সব জায়গায় রিজিক যদি বন্টন করতে পারে, তোমার আমার মতো নাদান কি রিজিক দিতে পারে না? মানুষের কাছে চাইও না রে ভাই, মানুষের মুখোমুখি হয় না, আল্লাহর কাছে চাও। এখনো বলছি মনটারে নরম করো, আর চিন্তা করো দুনিয়ার কারো কাছে চাইবো না। যদি আমার চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে রাজি আছেন না? না। আর একটা উদাহরণ দিয়ে আয়াতটা শেষ করে সামনে আগাবো। কষ্ট হচ্ছে না? দুনিয়ার মানুষও গরিব এবং দুনিয়ার মানুষও বড় লোক আছে না? বড় লোকের ভিতর ভাগ আছে না নাই? গরিবকে দেখতে পারে না, সালামও দেয় না, মুসাফাও করে না, এমন ধনী আছে না নাই? এমন ধনী সমাজে আল্লাহ আয়াতের ভিতরে 2টা শব্দ ব্যবহার করেছেন, একটা হলো গনি আর একটা হচ্ছে হামিদ। আমার আল্লাহ এমন ধনী, এমন ধনী, যিনি প্রশংসনীয় ধনী। দুনিয়ার বড় লোক যারা আছে, তারা কেউ যদি মনে করে আমি গনি, আমি ধনী, আমি বড় লোক, টাকাওয়ালা, তার টাকা দিয়া দুনিয়ার কোনো মানুষের 1 পয়সার উপকার হয় না। কথা হয় না? বড় কাছে না 5 টাকা রিক্সা ভাড়া পারলে আরো টাকা দিতে ভালো ঠায়। দোকানে যদি একটা সবজি 20 টাকা হয়, 15 টাকা দিয়ে আটা দেয়।
আছে না নাই? মানুষের তা ফাও ফিরি মাগনা খায় খায় টাকা জমায়া জমায়া বড় লোক হয়েছে। আর বর্তমান বাংলাদেশে ধনী হওয়ার বড় কায়দা বিনা পুঁজির হাওয়ার ব্যবসা, সুদে যে টাকা যত লাগায় অল্প কায়দায় ধনী হয়ে যায়। আছে না নাই? সুদে টাকা লাগায় অস করতে যায়, সুদে টাকা লাগায় কি কায়দা আল্লাহ আছে আছে আল্লাহ হেদায়েত দান করো। সুদ সম্পর্কে আপনি কি বোঝেন? কি বোঝেন? আমি সংক্ষিপ্ত একটা কথা বলে সামনে আগাবো। সুদ সমান নিজের মায়ের সাথে জেনা করা। সুদ সমান আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া। সুদ সমান আল্লাহ নবীর গলায় তরবারি দেওয়া। সুদ সমান নিজের মায়ের সাথে একবার দুইবার নয় টানা 36 বার জেনার গুনাহ। যুবক রে, বৃদ্ধ রে, ও আমার অত্র অঞ্চলের মুমিন বন্ধুগণ, তুমি যারা সুদে একদিন আর একদিনও খায়, নিজের মায়ের সাথে জেনার গুনাহ কপাল উঠে যায়। পৃথিবীতে একটা সন্তান যদি মায়ের সাথে জেনা করতো, এই বাংলায় তার কোনো জায়গা হতো না। যেই লোক সুদ করতারে মসজিদে চেয়ার দেই, সভাপতি বানাই, হাজি সাহেব দাবি করে, কিন্তু ওর সাথে যে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছে আজও পর্যন্ত বুঝতে পারে না। বাবাজিরা যদি সুদ খান আজকে তওবা করেন, আপনার আল্লাহ ডাক পছন্দ হয় না, আল্লাহর কাছে কবুল হয় না। আপনি সিজদা দিলে সিজদা কবুল হয় না, হজ করলে হজও কবুল হয় না। আল্লাহ জন্য বলে আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ, আমি আল্লাহ এমন ধনী, প্রশংসনীয় ধনী। সুবহানাল্লাহ বলে, মানে আমি আল্লাহর যা আছে সম্পদ, আমি আল্লাহর সম্পদ দিয়া প্রত্যেকটি জাররা জাররা থেকে শুরু করে বড় বড় যা আছে সব বান্দা বান্দি মাখলুকাত আমি আল্লাহর সম্পদ দিয়ে উপকৃত হয় কি হয় না? ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। সবচেয়ে ধনী কে? আল্লাহ। আরো জোরে বলুন। কিছু যদি চাইতে হয় কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বিগত 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে জনগণ ক্ষিপ্ত হয়েছে, মাত্র 80 জন মুসলমান হয়েছে, বাকি সব কাট্টা কাফের। নূরে যেখানে পায় ওখানে মারে, ওখানে মার দেয়। ওর দলকে যেখানে পায় সেখানে ব্যঙ্গচিত্র করে, ঠাট্টা বিদ্রুপ করে। নূহ নবী তার সহ্য করতে পারছে না। আল্লাহ কয়, নূহ আর একজনে কালেমা পড়ে মুসলমান হবে না, তুমি একটা নৌকা বানাও, আমি আল্লাহ প্লাবন দিব, তোমার জনগণ ধ্বংস করব। যারাই মানে নেছে তারা নৌকা উঠলে জান্নাত পাবে, নৌকা উঠলে বেঁচে যাবে। কথা কয় না? এজন্যই বাংলাদেশের মানুষ চিন্তা করছে আমরা উঠলে দোষ কি? কষ্ট হচ্ছে না? পয়গম্বর নূহ নৌকা বানিয়েছিলেন, সেই নৌকার মাঝি ছিল ইমানদার না বেঈমান? আস্তে কর আস্তে কর। পয়গম্বর নূহ ছিলেন নৌকার মাঝি। আজকে বাংলাদেশে যারা নৌকার মাঝি হয়েছে তারা পারলে তাফসীর মাহফিল অনেক জায়গায় বন্ধ করে দিয়েছে। কথা কয় না? নৌকার মাঝি নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। জোরে কয় না? বুঝতে হবে যেই নৌকার মাঝি ইমানদার, ওই নৌকার গন্তব্য জান্নাত। যেই নৌকার মাঝি নৌকা চালাতে পারে, মাঝি ঠিক থাকবে যতক্ষণ, নৌকা হাজারো ঝড় দাপড়া আসলে নৌকা তখনও ডিঙ্গি নৌকা কখনো অতল গহ্বরে তলায় যাবে না। মাঝি ঠিক থাকবে যতক্ষণ, নৌকা ঠিক থাকবে ততক্ষণ। বুঝতে হবে বাংলাদেশের নৌকা ডুবে যাওয়ার প্রধান কারণ হলো নৌকার মাঝি যখন আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। আল্লাহ বলে যারা আমার আল্লাহর সাথে পাল্লা দাও, আমি আল্লাহ রাখি না তাদের ঘরের কল্লা। ঠিক কিনা চিল্লায় বলো নারে তাকবীর। পয়গম্বর নূহ বলে আল্লাহ নৌকা বানাবো। আল্লাহ কেমনে নৌকা বানাবো? আল্লাহ কয় নূহরে নৌকা তেমন করে বানাও আমি আল্লাহ যেমনে তোমার শিখাই দিই। সুবহানাল্লাহ। নূহ নবী বলে আল্লাহ নৌকা বানাবো, কাজ কই পাবো? লোহিত সাগরের কাছে যাও। ওই লোহিত সাগরের কাছে একটা শাল গাছ আছে, যে আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করছি যে নৌকা তোমার লাগবে। বিপদে হইলে নৌকা পানায় মামুর বেশে যাওয়া লাগতে পারে। নৌকা নৌকা বানাও। আল্লাহ এত বড় গাছ ক্যারিং নাই, আধুনিক কোন যন্ত্র নাই, কি দিয়া কাটবো? বাংলাদেশের কোন মিস্ত্রি নাই, কাঠ মিস্ত্রি, তার দিয়ে করাতি নাই যে করাত দিয়ে গাইটে গাইটে নেব। আল্লাহ কাইন ঘুরে তোর জমানায় বড় একজন পাহলান আছে, উজ
কি নাম? নাম শোনেন নাই? উজরে আইনা গাছ আইনা দে। নূহ নবী যে নৌকা বানাইছেন, ওই নৌকার তক্তার সংখ্যা ছিল 1,24,000। বন্ধু আমার, নূহ নবী উসরে কইল যাও গাছটা আমার আইনা দাও, উস্কাই দিতে পারি, আমারে পারিশ্রমিক কি দিবা? পারিশ্রমিক কি দিবা? নূহ নবী একটু চিন্তা করে কইতেছে, হুজুরে পারিশ্রমিকের কি দেবো, আমি নবী মানুষ, যা তোরে একবেলা পেট ভরে খাবার খাওয়াই দেব। আপনার মনে কষ্ট হইতেছে, মোনাজাত দিয়ে দিব? একটু কথা কম, আপনারা তো কথা বলেন অনেক, আমি জানি তো আপনারা জাগ্রত মানুষ, ইমান তাজা আপনাদের, সুবহানাল্লাহ কম। বন্ধু করেন আমার, নূহ পয়গম্বর যখন বললেন পেট ভরে নাস্তা খাওয়াবো, খাবার খাওয়াবো, খুশি না বেজার? খাওয়ার কথা শুনলে মনে আনন্দ পায় কি পায় না? ভালো লাগে কি লাগে না? সবাই তো খাইতে যায়, যে পায় সে কেউ বাদ রাখে না। পয়গম্বর নূহ বললেন পেট ভরে খাওয়াবো। উসকায় নবী জানেন আমার নাস্তা কি? নূহ কয় না তো, তোমার নাস্তা কি? আমার নাস্তা হলো সকালবেলা খাই 12 থেকে 12,500 রুটি। কত হাজার? 12,500 রুটি। তাফসীর পড়তে গিয়ে আমি চিন্তা করি, যেই বেচারা 12,500 রুটি খায়, ওই বেচারার ভাজি লাগে কয় মণ? দেখবেন কুদগাড়া বাজারে সকালবেলা কোনো লোক আসলে, লোক একটা পরোটা খাইলে 3টা পরোটার ভাজি একসাথে কাছাই খাই এলায়, এরকম একজন আছে। আমার একটা পরিচিত দোকানে একটা লোক ওরকম প্রতিদিন ভাজি খায়া 5 জনের পরোটার ভাজি একজনে খাই এলায়। এই জন্য ওরকম তুই আর নাস্তা খাইতে এই দোকানে আবি, এরকম লোক আছে না নাই? নূহ নবী কয় 12,500 রুটি? কয় হ্যাঁ। কে তো তোর পেট ভরে না? কয় আমি উসের মনে হয় 3 ভাগের 1 ভাগ ভরছে আর 2 ভাগ ফাঁকা আছে। রিজিক এইগুলো কে খাওয়াইছে? এই রিজিকও কে দিয়েছে? তোমার 3.5টা পেট, 3 নালা ভাত ধরে না, চিন্তা কালকে সকালে কি খাবো? রাগ করতেছেন? আপনাদের ভাষা ব্যবহার করলাম। বন্ধ করেন আমার, একটু কান লাগান। উজ বলছে 12,500 রুটি, বুঝছে নূহ নবী ভয় পেয়ে যাবে, নূহ নবী তুচ্ছ তাচ্ছিল্য করে বলে, যা বেটা তোর পেট ভরে খাওয়াবো বলছি।